হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিও হলো শবন কাকা আর কাকির বিবাহবার্ষিকী। তো যেন তো নয়, 25 বছরের বিবাহবার্ষিকী। তো প্রথমে কাকা কাকিকে একটা ফুল দিল হাঁটু গেড়ে বসে, আর তারপরে কাকি আবার কাকাকে প্রণাম করে নিল। পরে আমরা আবার যাচ্ছিলাম বাসার সামনে দিয়ে। তো সেখানে তো চলছিল সরস্বতী পূজা। তো সেখানে আমাদের বাসার সামনে দিয়ে সব লাইটিং, কারণ ওইখানে আমাদের বাসার সামনেই পুজোটা। তো তখন বললাম কাকাকে কাকিকে একটু হাত ধরে হাঁটতে, পরে কাকা আবার হাত দিল, আমি আবার একটু ভিডিও করে নিলাম। তারপরে তো আমি, মা, কাকা কাকি সবাই মিলে একসাথে হাঁটছিলাম আর সবাই সামনে ছিল। তো আমি যাচ্ছিলাম আর একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, সবাইকে একটু ক্লিপটা নিচ্ছিলাম। তো যাচ্ছিলাম, যেতে যেতে সবাই মিলে কথা বলছিলাম, খুবই আনন্দ লাগছিল, কারণ অনেক দিনের একটা ইচ্ছা আজকে পূরণ হলো, সেই জন্য। তো আমরা যাচ্ছিলাম, গিয়েছিলাম আজকে সবাই মিলে কাকার বিবাহবার্ষিকীটা সেলিব্রেট করার জন্য। আমরা গিয়েছিলাম আমাদের বাসার সামনেই কাচিরা এনে। তো সেখানে আমি এই অনুষ্ঠানটার সব কিছু অ্যারেঞ্জ করেছিলাম। তো আজকে আমরা ওইখানে গিয়েছিলাম, আমরা ঘরের সবাই, তারপরে স্বপন কাকাদের ঘরের সবাই, সমীর কাকাদের ঘরের সবাই, আর শ্যামল কাকা আর শ্যামল কাকার ছেলে। তো এই ছিল আমাদের সব মানে ফ্যামিলি একটা গ্যাদারিং। তো সাথে ছিল বাসু কাকা আর জেঠু থাকার কথা ছিল, কিন্তু জেঠু থাকতে পারেনি, কারণ তার তো বয়স হয়েছে, এই জন্য বাসায় চলে গেছে। তো তারপরে এখন চলে আসলো কেক কাটার সময়। তো কেকটা আমি অর্ডার দিয়েছিলাম আমার বান্ধবীর পেজ থেকেই, আর এই অনুষ্ঠানটার পুরো অ্যারেঞ্জমেন্টটাই আমি করেছি, কারণ স্বপন কাকা আমাকে পুরো দায়িত্বটাই আমাকে দিয়ে দিয়েছিল অ্যারেঞ্জমেন্টটা করার জন্য। তো এই কেকটা অর্ডার দিয়েছিলাম আমি আমার বান্ধবীর পেজ থেকে। ওর কেকগুলি খুবই ভালো হয়। ওর পেজটা হলো ফেরি কেক হাউস। আমি চেয়েছিলাম একটা সুন্দর একটা কেক হোক, কিন্তু একদম সিম্পলের মধ্যে। তো এই কেকটা আসলে আমার এত ভালো লেগেছিল, মানে কেকটার থিমটা ছিল যে প্রমিস, একজনের হাতের উপরে হাত রেখে একটা প্রমিস করা, যে আমরা আগেও একসাথে ছিলাম, এখনও একসাথে আছি, ভবিষ্যতেও একসাথে থাকবো। তারপরে সবাই মিলে কেক কাটা শুরু করলো। স্বপন কাকা মনুকে কোলে নিয়েছে, আর কাকি একসাথে হাত ধরে তারপরে কেকটা কাটছিল। আর আমার মেয়ে তো খুবই এক্সাইটেড, ও কেক কাটার জন্য সবসময় এক্সাইটেড থাকে, আর ও এমনিতেও কেক খুবই পছন্দ করে। তো তারপরে সবাই কেক কেটে মনুকে প্রথমে কাকা একটু খাইয়ে দিল, তারপরে কাকি কেক নিয়ে কাকাকে খাওয়ালো, আর তারপরে কাকা আবার কাকিকে খাওয়ালো। তো এভাবে একজন একজনকে খাওয়াচ্ছে, এভাবেই পুরো কেক কাটার সময়টা চলছিল। তো এই তো দেখুন, প্রথমে কাকা মনুকে খাওয়ালো, তারপরে কাকি খাওয়ালো, আবার কাকি আবার মনুকে খাওয়াতে গিয়ে নাকে লাগিয়ে ফেলেছে, আবার সেই নাকটা আবার একটু মুছিয়ে দিল। তো খুবই আনন্দ লাগছিল আজকের অনুষ্ঠানটা। মানে সবাই মিলে ছোটোখাটো একটা গ্যাদারিং হলেও কিন্তু খুব ভালো লাগে, কারণ এই জিনিসগুলো আসলে প্রতিদিন তো হয় না, যখন হয় আসলে তখন জিনিসটা খুবই মেমোরেবল থাকে। আর অনেক দিনই ধরেই স্বপন কাকার ইচ্ছাটা ছিল যে তারা এই অ্যানিভার্সারিটা করবে, কিন্তু সে করবে কি করবে না সে একটু কনফিউজড। পরে আমি বললাম ঠিক আছে, তুমি করো, কোনো সমস্যা নেই, সব কিছু দেখবে হয়ে যাবে। পরে কেক কাটাকাটি হয়ে গেল, পরে আমি বাইরে বললাম যে তুই একটু পিস করে দে সবাইকে ডিস্ট্রিবিউট করার জন্য। পরে ভাই এমনিতে সুন্দর করে পিস করতে পারে, ও আবার সবাইকে একটু পিস পিস করে দিল। আর মিষ্টুকে আমি বললাম তুই একটু সবাইকে সার্ভ করে দিস কেকটা। পরে মিষ্টু বললো যে আমি পারবো। আমি হ্যাঁ পারবি, তুই দে, ঠিক পারবি। ও আবার দেখছিল ভাই কিভাবে কেকটা পিস করে। তো সুন্দর করে একদম কেকটাকে পিস করে দিল, আর মিষ্টু সুন্দর করে সবার হাতে হাতে একটা করে কেক টিস্যুতে করে দিয়ে দিয়েছে। আর তারপরে খাওয়া দাওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া সার্ভ করে দিচ্ছিল। তো খাওয়ার মেনু ছিল হলো কাচ্চি বিরিয়ানি, জালি কাবাব, তারপরে হলো ফিরনি, আর যারা যারা বোরহানি খেতে চেয়েছে তারা বোরহানি খেয়েছে, আর কোল্ড ড্রিঙ্কসও ছিল, আর জল তো ছিলই, সেটা আর কি বলবো। তো সব কিছু মিলে আজকে একটা ভালো সময়, সুন্দর সময় কাটলো। আর স্বপন কাকার বিয়ে হয়েছিল 25 বছর আগে, মানে 2020 সালে, আর এই হলো তাদের 25 বছরের বিবাহবার্ষিকী।
তো কেকটার উপরে শুধুমাত্র এতটুকুই লেখা ছিল, বিশেষ কিছু আমি লিখতে নাও বলেছিলাম। আর যেদিন বিয়ে হয়েছিল সেটা আমার জন্মদিনের আগের দিন। আমার জন্মদিন হলো 10 তারিখে, আর স্বপন কাকার বিয়ে হয়েছিল মাঘ মাসের 8 তারিখে। তো স্বপন কাকা যেদিন বিয়ে করেছিল তারপরের দিন তো বৃহস্পতিবার ছিল, এই জন্য কাকিকে নিয়ে আসতে পারেনি, তাই 10 তারিখে এসেছিলো। মানে আমার জন্মদিনের দিনই কাকিকে নিয়ে সে ভোলা এসেছিল। তো সব কিছু মিলিয়ে সেটাও খুবই মেমোরেবল। তো খুবই ভালো লাগলো, এত বছর হয়ে গেছে তারা এখনও পর্যন্ত ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করেনি। এই 25 বছর পরে তারা সেলিব্রেট করলো। আর খুবই ভালো লাগলো দিনটা সবার সাথে একসাথে সেলিব্রেট করতে পেরে। তো ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে, যারা ফলো করোনি তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা।